বাইতুল মুকাররম বাংলাদেশের মুসলিমদের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ মসজিদ। এখানে জুম্মার নামাজ আদায় করতে অনেকে আসে দূর দূরান্ত থেকে। বাইতুল মুকাররমের খতিব মোহাম্মদ রুহুল আমিন গত জুলাই থেকে অনুপস্থিত থাকায় এতদিন অন্য দায়িত্বশীলদের দিয়েই সেই দায়িত্ব পালন করানো হয়েছিল। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার জুম্মার নামাজের আজান হয়। যথারীতি নিয়মে নামাজের জন্য মুয়াজ্জিন ও সরকার পতনের পর অসুস্থ বলে আত্মগোপনে থাকা পুরনো সেই খতিবকে দেখা গেল মসজিদে। ধীরে ধীরে মুসল্লিদেরও আগমন। যথারীতি ইমাম সাহেবের বয়ান শুনতে প্রস্তুত মুসল্লিরা। জুমার নামাজের ইমামতির জন্য আগ থেকেই দায়িত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারিকে। আবু সালেহ পাটোয়ারি সহ কয়েকজন মুসল্লি খতিবের কক্ষে গিয়ে রুহুল আমিনকে জুম্মার নামাজের ইমামতি থেকে বিরত থাকতে বলেন। আবু সালেহ পাটোয়ারি বলেন, পরিস্থিতি বিবেচনায় অনুরোধ করা হয়েছে। অন্যদিকে রুহুল আমিন বলছেন তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে। এরপর সেখান থেকে গিয়ে খুতবায় দাঁড়ান আবু সালেহ পাটোয়ারি। কিছুক্ষণ পর সেখানে যান রুহুল আমিন। আমি তো দায়িত্ব পালন করতে আসছি, এখানে তো কোনো খতিব নিয়োগ দেওয়া হয় নাই। অফিস বলছে কোনো খতিব নিয়োগ দেওয়া হয় নাই। অতিরিক্ত দায়িত্ব যাকে দিয়েছে, খতিব না থাকলে সে পড়াবে। আমি আসছি যখন সে পড়াবে কেন? আমি তো কালকে যোগাযোগ করেই আসছি। তারপরেও তারা জোর করে ওই লোককে, যিনি পাটোয়ারি, সে পাটোয়ারিকে মানে আগের থেকেই মেম্বারে বসায় দিচ্ছে। অথচ নিয়ম হলো আজানের পরে সুন্নত, মানে 2 রাকাত পরে আজানের পরে তারপরে বয়ান শুরু হয়। এরপরে কিছু হয়তো আধা ঘন্টা বা এরকম সময়। তো যাই হোক, আমিও গেছি পিছনে গিয়ে আমি মুসল্লায় বসে আছি। সমস্ত মুসল্লিরা যখন আমাকে দেখছে, আজান শেষ হয়েছে, সবাই দোয়া পড়ে। দেখার পরে বলতেছে আমাদের খতিব সাহেব, আমরা খতিব সাহেবের পিছনে নামাজ পড়বো, উনি বয়ান করবেন। এই তো নারায়ে তাকবীর দিয়ে এই মুসল্লিরাই ই করছে, আমাকে মেম্বারে বসতে বলছে। তারপরে ওই দিক দিয়ে পিছন দিয়ে ওই লোকগুলো যারা আমার রুমে গিয়ে আমাকে ই করে আসছিল, তারা ওই দিক দিয়ে ওই চই করে। মিম্বরের অবস্থান নেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ড দেখা দেয় তাদের সঙ্গে থাকা মুসল্লিদের মধ্যে। বাকবিতণ্ড বেশিক্ষণ স্থায়ী হয়নি, রূপ নেয় সংঘর্ষে। মসজিদের ভেতরে চলে ভাঙচুর। অতীতের বিভিন্ন সময় রাজনৈতিক কারণে বাইতুল মুকাররম প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি দেখা গেলেও মসজিদের ভেতরে এমন ভাঙচুর ও হামলার ঘটনা কখনোই দেখা যায়নি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুতভাবেই ছড়িয়ে পড়ে। মসজিদের ভেতরে এ ধরনের ঘটনাকে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। পরস্পরের অভিযোগ থেকে জানা যাচ্ছে দুজনের সঙ্গে বেশ কিছু অনুসারী ছিল। উপস্থিত মুসল্লিরাও 2 ভাগে বিভক্ত হয়ে পড়েন। ভিডিওতে মুসল্লিদের একাংশকে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিতেও শোনা যায়। মাইকে মসজিদের পবিত্রতা রক্ষার আহ্বান জানানো হচ্ছিল। আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানান সাধারণ মুসল্লিরা বলেন, এমন ঘটনা মুসলিম উম্মার জন্য লজ্জা। স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি, আমাদেরকে রুহুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে। নামাজ পড়তে আসছি আমাদের কুশিবাড়ি মারতেছে। কারা মারতেছে ভিতরে, আসলে কারা অবস্থান নিচ্ছে? তাই এর সুষ্ঠু বিচার আশা করছেন সবাই। 2 খতিব এ ঘটনার কর্তৃপক্ষকে অবহিত করে সুষ্ঠু সমাধানে যাবেন বলে জানিয়েছেন।